হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে মহাশিবরাত্রির দিনে ভুলেও কাউকে দান করবেন না আপনি এই 5টি বিশেষ জিনিস। সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রির গুরুত্ব তাৎপর্য অত্যন্তই মাহাত্ম্য বলেই বিবেচিত। এছাড়া মহাশিবরাত্রির দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিকতার দিক থেকেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন কি মহাশিবরাত্রি ব্রত কেন পালন করা হয়? ধর্মশাস্ত্র অনুসারে এই মহাশিবরাত্রির দিনটি মহাদেব ও মাতা পার্বতীর বিশেষ বিবাহের দিন ও মিলনের দিন বলা হয়েছে বিশেষ করে। তাই এই দিনটি এই হিসাবে পালিত হয়। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ শিব ভক্তদের কাছে, অত্যন্তই পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এছাড়াও রয়েছে বিশেষ বিশেষ কারণ এই দিনের। ভক্তদের বিশেষ কৃপা লাভ হয় এই দিনে প্রভু শিবের থেকে। এই মহাশিবরাত্রির দিনটি সমস্ত নিয়ম মেনে ভক্তি ও শ্রদ্ধা অনুসারে মহাদেব ও মাতা পার্বতীর পূজা অর্চনা করলে এবং শিবের মাথায় দুগ্ধ ও জল অর্পণ করলে একজন ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ হয়। তাই এই পবিত্র দিনে অবশ্যই আপনারা ভুলেও আপনাদের বাড়ি থেকে এই 5টি জিনিস আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না, নইলে আপনার জীবন ও সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি, অভাব অনটন ও দুর্ভাগ্যের শিকার হতে পারেন আপনি। তাই এই দিনে ভুলেও আপনি কাউকে দেবেন না এই 5টি জিনিস। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। সকলকে বিনীত অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। আমি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করি, শেয়ার করি। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করি। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে যারা মহাদেবের ভক্ত আছেন এবং প্রত্যেক সনাতনী ব্যক্তিরা অবশ্যই হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী মানুষকে বা একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাই ভিডিওটি একদমই টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণই আপনি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। ওই দিনটি শিব ভক্তদের জন্য অত্যন্তই বিশেষ। এটি শিব ও পার্বতীর বিবাহ এবং ভগবান শিবের আবির্ভাব দিবস হিসেবেই পালিত হয়। এই বছর মহাশিবরাত্রির দিন পড়েছে 15 ফেব্রুয়ারি 2 ফাল্গুন রবিবার দিন। আপনারা অবশ্যই এই দিনে ব্রত উপবাস রাখবেন পবিত্র মহাশিবরাত্রি ব্রতের। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যাবেলা 5:04 থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে 16 ফেব্রুয়ারি 2026 সালের সন্ধ্যাবেলায় 16 ফেব্রুয়ারি 5:34 পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি। মহাশিবরাত্রি ব্রতের পালনের সময়টা আপনারা জেনে নিন। 16 ফেব্রুয়ারি সকাল 6:33 থেকে শুরু করে বিকাল
3:10 পর্যন্ত থাকছে মহাশিবরাত্রির পালনের সময়সূচি। এইবারে আপনারা জানবেন শিবরাত্রির 4 প্রহরের পূজার সময়সূচি কি রয়েছে। রাত্রি প্রথম প্রহরের পূজা সন্ধ্যাবেলায় 6:11 থেকে শুরু করে রাত্রি 9:23 পর্যন্ত প্রথম প্রহরের পূজা। রাত্রির দ্বিতীয় প্রহরের পূজা রাত্রি 9:23 থেকে শুরু করে 12:35 পর্যন্ত 16 ফেব্রুয়ারি। রাত্রির তৃতীয় প্রহরের পূজা রয়েছে রাত্রি 12:35 থেকে শুরু করে ভোর রাত্রি 3:47 পর্যন্ত 16 ফেব্রুয়ারি। রাত্রি চতুর্থ প্রহরের পূজার সময়সূচি ভোর 3:47 থেকে শুরু করে সকাল 6:59 পর্যন্ত 16 ফেব্রুয়ারি। শিবরাত্রির দিনে আপনারা খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নান কর্ম সম্পূর্ণ করে নেবেন। তারপরে আপনারা ভগবানের মঙ্গল আরতিতে অংশ নেবেন। ব্রতের সংকল্প নিন এই দিনে। সন্ধ্যায় পূজার আগে অবশ্যই আরেকবার স্নান করবেন। 4 প্রহরে শিবের পূজা অর্চনা করবেন। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। সারা রাত্রি প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং চন্দনের তিলক লাগিয়ে মহাদেবের আরাধনা করুন। বেলপাতা, ভাং, ধুতুরা, ফল ও মিষ্টি অর্পণ করবেন। ওম নমঃ শিবায় এবং ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন 108 বার সম্ভব হলে। আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা 11 বার বা 21 বার জপ করতে পারেন। আর পরের দিনে সূর্যোদয়ের পর আপনারা পালন কার্য শুরু করতে পারেন। মহাশিবরাত্রিতে রাতভর শিব পূজার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভোলে বাবার ভক্তরা বিশেষ করে তারা নির্জলা উপবাস ব্রত পালন করেন। আর নির্জলা উপবাস ব্রত পালন করাটাই হচ্ছে সর্বোত্তম ব্রত। নির্জলা উপবাস থেকে তারা 4 প্রহরে বাবা ভোলেনাথের আরাধনা করেন এবং শিবলিঙ্গে বিশেষ করে তারা জল অর্পণ করেন এবং শিবলিঙ্গে বিশেষ করে তারা রাত্রি জাগরণ করে এই 4টি প্রহরে জল অর্পণ করেন ভক্তিতে। শিবরাত্রির 4 প্রহরে বিশেষভাবে পূজা অর্চনা করতে হয় ভক্তদেরকে। তো প্রথম প্রহরে জল দিয়ে অভিষেক করতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবকে অভিষেক করতে হয়। শিবলিঙ্গে মূলত কাঁচা দুগ্ধ, গঙ্গাজল, বেলপাতা, ধুতুরা ফল, অপরাজিতা ফুল, চন্দন ইত্যাদি আবশ্যক। এই দিন ভক্তেরা সারা রাত্রি জেগে শিবলিঙ্গের পূজা অর্চনা করেন এবং পূজা অর্চনা করতে হয় বিশেষভাবে ধ্যান এবং ওম নমঃ শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সমস্ত পাপ খণ্ডায় বলে বিশ্বাস করা হয়। পরের দিন সূর্যোদয়ের পর অর্থাৎ চতুর্দশী শেষ হওয়ার আগেই উপবাস ভঙ্গ করতে হয়। আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয় মহাশিবরাত্রির ব্রত কথা। গাছের তলায় একটি শিবলিঙ্গ ছিল, বিল্ল গাছের তলায়, যা বেলপাতা দিয়ে ঢাকা ছিল। চিত্রভানু এই সম্পর্কে কিছুই জানতেন না। চিত্রভানুর গাছে ওঠার সময়ে ডালপালা পাতা ভেঙে শিবলিঙ্গে নিবেদন হতে থাকে। এদিকে সকাল থেকেই খাবার জল একদমই জোটেনি সেই শিকারীর ভাগ্যে। এভাবে চিত্রভানুর শিবরাত্রির উপবাস করা হয়ে যায়। আবার শিবলিঙ্গে বেলপাতাও নিবেদন করা হয়ে যায়। রাতের দিকে এক মহিলা হরিণ জল খেতে পুকুরে আসে। শিকারী সেই হরিণের শিকার করতে প্রস্তুত হলে হরিণ জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করবে। এখন শিকার করলে একসঙ্গে 2টি জীব হত্যা করবে। সন্তানের প্রসবের পর শীঘ্রই শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় সেই মহিলা হরিণ। এই কথা শুনে চিত্রভানু তাকে যেতে দেয়। এই সময়ে গাছ থেকে কিছু বেলপাতা শিবলিঙ্গে অর্পিত হয়। নিজের অজান্তেই প্রথম প্রহরের পূজা সম্পূর্ণ হয় ওই শিকারীর। কিছুক্ষণ পর আর এক মহিলা হরিণকে যেতে দেখে সে শিকারের জন্য তীরধনুক নিয়ে প্রস্তুত হয় সেই চিত্রভানু। সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় যে
কিছুক্ষণ আগেই সে ঋতু নিবৃত্তি হয়েছে। কামাতুর বিরোহিণী সে, নিজের প্রিয়ের সন্ধানে রয়েছে। স্বামীর সঙ্গে দেখা করে সে ফিরে আসবে। চিত্রভানু তাকেও যেতে দেয়। সেই সময় রাতের শেষ প্রহর অতিক্রম হচ্ছিল। এমন সময় আরো কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ে। শিকারী রাতের শেষ প্রহরের পূজা অজান্তেই সম্পূর্ণ করে। সেই সময় সেখানে আর এক মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত হয়। সেও শিকারীর কাছে মুক্তির প্রার্থনা করলে চিত্রভানু তাকে ছেড়ে দেয়। এরপর এক হরিণ সেই স্থানে আসে। শিকারী এইবার এই হরিণের শিকার করার বিষয়ে নিশ্চিত হয়, কিন্তু সেই হরিণও শিকারীর কাছে তাকে কিছুক্ষণের জন্য জীবন দান দেওয়ার প্রার্থনা করে। পুরো রাতের ঘটনা সেই হরিণকে জানায় শিকারী। তখন সেই হরিণ বলে তার 3 জন স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে গিয়েছে। এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না। শিকারী যেভাবে তাদের বিশ্বাস করে ছেড়ে দিয়েছে, সে সেভাবেই তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে, পাশাপাশি শীঘ্রই তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দেয়। তাকেও যেতে দেয় চিত্রভানু। এইভাবে সকাল হয়ে যায়। উপবাস, রাত্রি জাগরণ, শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তেই শিবরাত্রি ব্রত ও পূজা সম্পূর্ণ করে চিত্রভানু। তৎকাল এই পূজার পরিণাম পায় সে। কিছুক্ষণ পর হরিণ পরিবার তার সামনে এসে উপস্থিত হয়। তাদের দেখে শিকারী গ্লানিতে ভুগতে থাকে। এরপরই তাদের জীবন দান দেয় চিত্রভানু। অজান্তেই শিবরাত্রি ব্রত পালন করায় মোক্ষ লাভ করে চিত্রভানু। মৃত্যুকালে যমদূত তাদের প্রাণ হরণ করতে এলে শিবগণেরা তাদেরকে ফিরিয়ে দেয় এবং চিত্রভানুকে শিবলোকে নিয়ে যায়। শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্মের কথা মনে রাখে এবং পরবর্তী জন্মেও শিবরাত্রি পালনও তার মাহাত্ম্য প্রচার করে। মহাশিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় পূজা শুরু করা হবে। তবে যারা সকালে পূজা অর্চনা আপনারা করতে চান, তারা অবশ্যই এই রবিবার দিন মানে 15 ফেব্রুয়ারি রবিবার দিন আপনারা এই সময়ের মধ্যে অর্থাৎ আপনারা 9টা 41 মধ্যে শিবের পূজা অর্চনা সুসম্পূর্ণ করতে পারেন এবং মন্দিরে গিয়ে বা বাড়িতেই আপনারা মহাদেবের মাথায় জল ঢালতে পারেন। বাবার কৃপা ও আশীর্বাদ আপনারা এভাবে নিতে পারেন। শিব পূজা অর্চনা করতে কি কি লাগে বা শিব মন্দিরে পূজা দিতে গেলে কি কি লাগে, কি উপকরণের প্রয়োজন হয়, সেই বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে। মহাদেব অল্পতেই সন্তুষ্ট। বাবার পূজাতে বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না একদমই। তবে মহাদেবের বিশেষ কিছু প্রিয় জিনিস রয়েছে, সেইগুলো অবশ্যই আপনারা নিবেদন করবেন। মহাদেব তাতে অত্যন্তই প্রসন্ন হবেন আপনাদের প্রতি এবং সম্পূর্ণ মনোবাঞ্ছা অবশ্যই মহাদেবকে আপনারা জানাবেন। যা রয়েছে আপনার মনস্কামনা, মনোবাসনা, তা মহাদেব অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। পঞ্চামৃত তৈরি করতে লাগে দুগ্ধ, দই, ঘি, মধু এবং চিনি বা শর্করা। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাই হলো সর্বোত্তম এবং মহাদেবকে মহাদেবের প্রিয় ফুল ও ফল মিষ্টি নিবেদন করে পূজা সম্পূর্ণ করতে পারেন। মহাদেবের প্রিয় ফুলগুলি হলো নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং যে কোনো প্রকারের সাদা ফুল। আর ফলের মধ্যে অবশ্যই আপনারা এইগুলো নিবেদন করতে পারেন, যেমন ধুতুরা ফল, বিশেষ করে ধুতুরা ফল কিন্তু অবশ্যই নিবেদন করবেন। বিল্ল ফল অবশ্যই নিবেদন করবেন। তবে আপনারা এই ফুলগুলির মধ্যে বিশেষ করে আপনারা সাদা ফুলও নিবেদন করতে পারেন মহাদেবকে। তবে অবশ্যই বেল ফুল যদি আপনারা পারেন তাহলে অবশ্যই একটি হলেও বেল ফুল মহাদেবকে নিবেদন করবেন আপনারা এই দিনে। আর ফলের মধ্যে অবশ্যই আপনারা বেল ফল, ধুতুরা ফল, কুল, আঙুর, কলা, বিশেষ করে 5 প্রকার বা 3 প্রকার অথবা 1 প্রকার ফলও আপনারা নিবেদন করতে পারেন। শিব পূজাতে সর্বদাই আপনারা গোটা ফল নিবেদন করবেন।
মন্দিরে পূজা অর্চনা দিতে গেলে বা বাড়ি থেকে একটি ঘটিতে আপনারা পঞ্চামৃত বানিয়ে নিয়ে যাবেন আপনার বাড়ি থেকে। ধূপ, কর্পূর, একটি মাটির প্রদীপ, তেল, সলিতা, গঙ্গাজল, চন্দন, গোটা আতপ চাউল, ফুল, ফল, মিষ্টি এ সমস্ত সামগ্রী বা উপকরণ নিয়ে আপনারা শিব মন্দিরে গমন করবেন এবং মহাদেবের পূজা অর্চনা করবেন। আমাদের সনাতন শাস্ত্রে, সনাতন ধর্মে প্রত্যেকটি পবিত্র ও পুণ্যতিথির বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে, সেগুলি আমাদের প্রত্যেকের মেনে চলা অবশ্যই উচিত। মহাশিবরাত্রির দিন প্রত্যেকেই অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং পবিত্র নদীতে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করবেন। যদি পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করুন। স্নানের জলে আপনারা গঙ্গাজল মিশ্রিত করে তাই অবশ্যই স্নান করবেন এই দিনে। বিশেষ করে এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য এবং তাৎপর্য রয়েছে। বহু বহু বছর পর এই মহাশিবরাত্রির বিরল সংযোগ তৈরি হয়েছে। এই মহাশিবরাত্রির দিন রয়েছে বিশেষ করে অমৃত যোগ, সিদ্ধি যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ, শিবযোগ রয়েছে বিশেষ করে। আধ্যাত্মিক ক্ষেত্রে অত্যন্তই গুরুত্বপূর্ণ। যে কোনো পূর্ণ নদীতে অবশ্যই বিশেষ করে গঙ্গা নদীতে স্নান করবেন। তবে তা সম্ভব না হলে আপনি পুকুরে বা বাড়িতে স্নান করতে পারেন। স্নানের পর গঙ্গাজল ছিটিয়ে নেবেন আপনার সারাটি শরীরে। তারপর আপনার বাড়ির পূজাটি সেরে নেবেন। এরপর যে কোনো শিব মন্দিরে গিয়ে পূজা অর্চনা আরাধনা করবেন এবং মহাদেবকে আপনি জল অর্পণ করবেন। আর আপনি যদি এই শিবরাত্রির পূর্ণ রাত্রি যদি জাগরণ করে 4 প্রহরের পূজা অর্চনা আপনি সম্পূর্ণ না করতে পারেন তবে বলা হয়েছে আপনি উপবাস ব্রত অবশ্যই রাখবেন এবং সকাল সকাল পূজা অর্চনা সেরে নিতে পারেন। যদি আপনি রাখতে সারাটা দিন এবং রাত্রি উপবাস রাখতে আপনার কষ্ট হয় তাহলে অবশ্যই আপনারা সকাল সকাল পূজা অর্চনা সেরে নেবেন। যদি আপনি সারাদিন উপবাস থাকতে না পারেন তাহলে একবার ফল আহার করতে পারবেন এবং বলা হয়েছে সকালে আপনি অবশ্যই পরের দিন সকালে পারণ কার্য সুসম্পূর্ণ করবেন প্রসাদ গ্রহণ করে। মহাশিবরাত্রির ব্রত বা উপবাসটি আপনি সম্পূর্ণ করতে পারেন এইভাবে। এই মহাশিবরাত্রির দিনটি একটি অত্যন্ত পূর্ণ ও পবিত্র দিন। এই দিন মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্তলোকে বিচরণ করেন। তাই এই সময় আমাদের সমস্ত কাজ সেরে অবশ্যই এই সময় আমাদের সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে এবং বিশেষ করে শিবের মন্ত্র জপ করতে হবে। মহাশিবরাত্রির দিন এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কাউকে দেওয়া একদমই উচিত নয়। এতে আমাদের ঘোর অমঙ্গল হতে পারে। যদি আমাদের অবশ্যই হিন্দু সনাতন শাস্ত্রে দান করার কিন্তু মহৎ বলা হয়েছে। দানের উপরে কিন্তু কোনো মহৎ কার্য নেই। সনাতন ধর্মে দানের অত্যন্তই গুরুত্ব রয়েছে। মহাশিবরাত্রির দিনটি দান ও ধ্যানের জন্য উত্তম বলা হয়েছে ও পুণ্য ফল প্রদায়ী। তথাপিও আমাদের দানের ক্ষেত্রে কিন্তু এই দিনে অবশ্যই সাবধান থাকা উচিত। এমন দিনে অবশ্যই কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কিন্তু দান করা উচিত নয়। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। জীবন ও সংসারে চরম আকারে বিপর্যয় নেমে আসতে পারে। পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। নষ্ট হতে পারে পরিবারের প্রত্যেকের মধ্যে সম্পর্কগুলি এবং ভগবান শিব, মাতা পার্বতী ও মাতা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ থেকে আপনারা বিশেষভাবে বঞ্চিত হতে পারেন। তাই ভুলেও এই দিনে আপনারা এই 5টি জিনিস কাউকে দান করবেন না। এইবার আপনারা জানবেন সেই 5টি জিনিস কি কি রয়েছে সেই বিষয়েই। মহাশিবরাত্রির পবিত্র ও পুণ্য দিনে ভুলেও আপনারা যে জিনিসটি দান করবেন না প্রথমে আপনাদেরকে সেটি জানিয়ে দিব। আর তা হচ্ছে আতপ চাউল। আতপ চাউল নিশ্চয়ই প্রত্যেকেই চিনেন। তো এই আতপ চাউলের আরেকটি নাম হচ্ছে আলো চাল, যেটা সাধারণ ভাষায় বলে এবং গ্রাম্য ভাষায় বিশেষ করে এটিকে আলো চাল বলেন প্রত্যেকে। তো আপনারা এই দিন ভুলেও কিন্তু আপনারা আপনার বাড়ি থেকে এই আতপ চাউল কাউকে দেবেন না বা দান করবেন না। কেননা এই দিন আতপ চাউল দান করলে চন্দ্র ও বুধ গ্রহের দোষ দেখা দেয়, যার ফলে আপনার জীবন ও সংসারে নানান রকম অশান্তি ও বাধাবিঘ্নের সৃষ্টি হতে পারে। তাই এই দিন ভুলেও আপনারা বাড়ি থেকে আতপ চাউল কাউকে দিবেন না বা দান করবেন না।
দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা ভুলেও এই দিনে কাউকে দেবেন না, আর সেটি হচ্ছে মধু। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মধু। এই মহাশিবরাত্রির দিনে আপনি আপনার বাড়িতে থাকা মধু ও চিনি কাউকে আপনারা দিবেন না, এবং লবণও কাউকে আপনারা দেবেন না। বাড়িতে এতে বাস্তু দোষ দেখা দিতে পারে। এর ফলে আপনি নানান রকম বাধা বিপত্তি, অশান্তি ও ঝামেলার সম্মুখে আপনি পড়তে পারেন। তাই এই মহাশিবরাত্রির দিনে বাড়ি থেকে মধু, চিনি ও লবণ ভুলেও কাউকে দান করবেন না। তৃতীয়ত যে জিনিসটি আপনি আপনার বাড়ি থেকে ভুল করেও দান করবেন না, আর সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি। আপনারা এই ধরনের খাবারগুলি এই দিনে আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না। বাড়িতে রান্নাও করবেন না। মহাশিবরাত্রির দিনে আপনারা এই আমিষ জাতীয় কোনো খাবার বাড়িতে আনবেন না, বা আপনি রন্ধন করবেন না, নিজেও খাবেন না বা অন্যদেরকেও খেতেও দেবেন না। কারণ এই মহাশিবরাত্রির দিন মা পার্বতী ও মহাদেব মর্তলোকে বিচরণ করেন এবং প্রত্যেকের ঘরের কোণে অবশ্যই আসেন তারা। প্রত্যেকের বাড়িতে তাদের আগমন ঘটে। তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এই দিনে বিশেষ করে আমিষ জাতীয় খাবার এবং নেশা জাতীয় দ্রব্য একদমই ভক্ষণ করবেন না। চতুর্থ যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না, আর তা হচ্ছে লবণ। হ্যাঁ, লবণ। এই দিন ভুলেও আপনার বাড়ি থেকে লবণ কাউকে দান করবেন না। শাস্ত্র মতে মানা হয়ে থাকে বাড়িতে থাকা লবণ পবিত্র পুণ্য তিথিতে কাউকে ধার বা দান করা উচিত নয়। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা লবণ কাউকে কখনো ধার বা দান করা উচিত নয়। বাড়িতে থাকা লবণের সাথে বাস্তুর সম্পর্ক রয়েছে বিশেষ, এবং আর্থিক সম্পর্ক আছে। তাই এই দিনে লবণ দান করা আপনারা এড়িয়ে চলুন। বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে। পরিবারে নানান রকম অশান্তি ও ঝগড়া ঝামেলা কলহের সৃষ্টি হতে পারে এবং সংসারে আর্থিক অভাবনাটন দেখা দিতে পারে। অর্থের অবনতি ঘটতে পারে আপনার জীবনে। তাই আপনার বাড়িতে থাকা লবণ কোনো পরিস্থিতিতে কাউকে দেবেন না বা দানও করবেন না। এরপর জানবেন পঞ্চম যে জিনিসটি এই দিন ভুলেও কাউকে দান করবেন না, আর তা হচ্ছে বাসি খাবার। আপনারা ঠিকই শুনেছেন, এই পবিত্র দিনে আপনারা বাসি খাবার কাউকে দান করবেন না। এই দিনে আপনার প্রতিবেশী, অসহায়, গরিব, দুঃখী বা ভিখারিদেরকে কাউকে আপনারা বাসি খাবার দান করবেন না। কারণ বাসি খাবার কাউকে দান করলে ভাগ্যে খারাপ লক্ষণ দেখা দেয়। এর ফলে তার খারাপ প্রভাব জীবনে এসে পড়ে এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা ও অশান্তির সৃষ্টি হয়। তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে বাসি খাবার দান করবেন না। এই বিশেষ দিনে আপনারা পশু পাখি এবং জীবজন্তুদের খাবার খাওয়ানোর অবশ্যই চেষ্টা করবেন। নন্দী মহারাজ এবং গোমাতাকে খাবার খাওয়াবেন। এতে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন। এই দিনে গরিব, দুঃখী এবং অসহায় ব্যক্তিদেরকে দান করবেন। এদেরকে কখনোই বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই এদেরকে কিছু না কিছু দান অবশ্যই করবেন। এতে মহাদেব প্রসন্ন হবেন, মাতা পার্বতী আপনার উপর প্রসন্ন হবেন এবং সমস্ত দেবদেবীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জীবনে অখণ্ড সুখের সৌভাগ্য আপনারা লাভ করতে পারবেন। অখণ্ড সুখ প্রাপ্তি করতে পারবেন আপনাদের জীবনে। দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বাবা মহাদেবের অশেষ কৃপায়। মহাদেব অল্পতেই সন্তুষ্ট। তার পূজা করতে গেলে বিশেষ কোনো জিনিসের আয়োজন করতে হয় না। বাবা মহাদেব অতি অল্পতেই তুষ্ট। তার জন্য তার আর এক নাম আশুতোষ বা ভোলেনাথ। ভক্তদের সমস্ত অপরাধ তিনি একটুকুনি ভক্তির মাধ্যমেই ক্ষমা করে দেন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে হলো শিব চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে অর্থ, ধর্ম, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পূজা অর্চনা করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হয় প্রভু শিবের কৃপায়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হচ্ছে। 2026 সালে 15 ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রির বিশেষ ব্রতটি পালিত হবে। অবশ্যই আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন। শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন,
শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ, শিব শক্তি, শিব ভক্তি। সবাইকে বিশেষ করে অনুরোধ করব আপনারা অবশ্যই এই দিনে যদি সম্ভব হয় তাহলে নির্জলা ব্রত আপনারা পালন করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করবেন। সাবুর তৈরি জিনিসপত্র আপনারা খেয়ে তারপরে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন, কিন্তু এই দিনে পঞ্চ রবিশস্যর খাবার না খাওয়াই উচিত। আর বিশেষ করে আপনারা নেশা জাতীয় কোনো দ্রব্যই এই দিনে সেবা করবেন না, মানে ভক্ষণ করবেন না, অবশ্যই মনে রাখবেন। শিবযোগের শিবরাত্রি পূজা অর্চনা শুরু করলে অসাধ্য সাধন সম্ভব। যারা শিবরাত্রির পূজা বা উপবাস করবেন তারা সর্বপ্রথমেই সকালে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করুন। এরপর হলুদ বস্ত্র পরে পূজার প্রস্তুতি নিন। মন্দির বা বাড়িতে শিবলিঙ্গের সামনে গঙ্গাজল মেশানো জলের পাত্র রাখুন ও ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করুন। অভিষেক শেষে শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ লাগিয়ে রলি দিয়ে 11 বার ওম লিখুন। এরপর হলুদ ফুল অর্পণ করে রুদ্র অষ্টকম অবশ্যই পাঠ করতে পারেন এই বিশেষ দিনে, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হর হর মহাদেব। মূলত এটাই ছিল আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, অল করে রাখবেন নোটিফিকেশন বেল বাটনটি। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি এত সময় দেখার জন্য।